হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এটা আমার ফার্স্ট ভিডিও। আর এখানে আজকে আমাদের পালিত কোয়েল পাখি ছিল। আমার দুটো পাখি পালছিলাম। তো আমার ছেলেরা শুনে শখ করে এই দুটো পাখিকে পেলেছিল। তো তখন তারা এখন ওদেরকে খাওয়ার জন্য উপযুক্ত হয়ে গেছে পাখি দুটা। তার জন্য ভাবলাম যে না, আজকে পাখি দুটোকে কেটে রান্না করে ফেলি বাচ্চাদের জন্য। তো আমি আমার বাচ্চাদের জন্য খুবই সচেতন। আর এই যে আমার দুই ছেলে, দুই রাজপুত্র, তো সবাই আমার ছেলেদের জন্য দোয়া করবেন। আর নতুন কেউ, আমি যেহেতু নতুন, তো আপনারা সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন। তো এখানে কিন্তু পাখি দুটো কাটার পর কিন্তু এই ঠিক এতটুকু মাংসই হয়েছে। আর যেহেতু জানেন যে পাখি, কবুতর এইসব মাংসগুলো খুবই ভালো বাচ্চাদের জন্য, তো সেখানে সেই তুলনায় বাচ্চাদেরকে কিন্তু এইভাবে পাখির মাংস ঝোল করে, কবুতরের মাংস ঝোল করে খাওয়ানো কিন্তু খুবই উপকার আর রক্তের জন্য খুবই ভালো। তো এখানে এই যে পাখির পেটে কিন্তু অনেকগুলো ডিম ছিল, তো আর কিছুদিন থাকলে হয়তো আরও ডিম পারতো। তো যাই হোক, যতগুলো পেরেছিল বা যতগুলো খাওয়াতে পারছে আলহামদুলিল্লাহ, অনেকগুলো ডিম পেরেছিল দুইটায়। তো আমরা এখন চলে যাই রান্নার প্রসঙ্গে। তো এখানে আমি বসিয়ে দিলাম, কতগুলো পেঁয়াজ দিয়ে দিলাম। তো পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম আমার বেশি করে সয়াবিন তেল। তবে এত বেশি দিইনি, অল্প দিয়েছি, যেহেতু বাচ্চারা খাবে তো সেই অনুযায়ী তেলটা কম দিয়েছি। আর আমি আমার বাচ্চাদের প্রতি খুবই সচেতন। দেখা যায় আমি একটু ভালো খাবার, একটু ভালো সচেতন হয়ে আমি আমার বাচ্চাদেরকে খাওয়াই। তো পেস্টটা এখানে ভালো করে একটু কষিয়ে নিয়েছি, মানে একটু নরম করে নিয়েছি। তারপরে এলাচ, দারচিনি এগুলো দিয়ে দিয়েছি। তো চাইলে এখানে আরও কোনো মশলা দেওয়া যায়, কিন্তু এখানেই যে এলাচ আর দারচিনি ছিল তো সেইগুলো দিয়েছি। তো আস্তে আস্তে করে একটু পেস্ট করে একটু ছটে করব। তো এখানে দেখা গেল যে এখানে যে কিছু পরিমাণে লবণ দিয়ে দিয়েছি। যেহেতু লবণগুলো দিলে পেস্টটা খুব দ্রুত নরম হয়ে যায়, তার জন্য লবণটা আমি আগেই একটু দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দেবো আদা রসুন বাটা। তো এখানে আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, তারপরে জিরে বাটা সবই দেওয়া যায়, কিন্তু এখানে কিন্তু আমি জিরে বাটা দিই নেই, কারণ জিরে গুঁড়ো দিব বলে, তার জন্য। তো এখানে আমি দিয়ে দিয়েছি পাকা টমেটো একটা ছোটো করে কেটে নিয়েছি, আর সাথে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ। তো আহামরিচ ঝাল হলে দেখা যায় আমার ছেলেরা খেতে পারবে না, তো এই জন্য আমি ঝালটা একটু কমিয়ে দিয়েছি। তো এখানে এই যে পাকা টমেটো আর পেঁয়াজ মরিচগুলোতে একটু তেলের সাথে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে এবার দিয়ে দিলাম 2 চামচ হলুদি গুঁড়ো। তারপরে হাফ চামচ করে 1 চামচ দিয়েছি মরিচ গুঁড়ো, যেহেতু বাচ্চারা ছোটো, ঝাল খেতে পারে না, তার জন্য একটু কমিয়ে দিয়েছি। আর এইসব জিনিস দেখা যায় ঝালটা কম দিলে বাচ্চারা খুব ভালোভাবে খেতে পারে। তো এখানে দিয়েছি ভাজা জিরা গুঁড়ো। তো ভাজা জিরা গুঁড়ো প্রথমে ভাজা জিরা গুঁড়োর পরিবর্তে কিন্তু ভাজা যে মানে ব্লেন্ড করে রাখা যায় সেটাও দেওয়া যায়, তো সেটা আমি দিইনি, ভাজাটা দিয়েছি। ভাজাটা খুব সুন্দর ভালো ফ্লেভার আসে। তো এখানে দিয়েছিলাম একটু পানিটা দিয়ে ভালো করে কষিয়ে নেব, কারণ পানি দিলে মশলাটা খুব ভালোভাবে কষে পুড়ে না। তো এখানে খুব সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না এখানে তেল ভেসে উঠবে, ততক্ষণ পর্যন্ত আমরা এখানে কাজ করে যাব, মানে নাড়াচাড়া দিতে যাব। তারপর দিয়ে দিয়েছি আবার একটু লবণ, যেহেতু ওখানে এই প্রথমে একটু লবণটা কম দিয়েছিলাম, তো একটু লবণ দিয়ে দিয়েছি। তো এখানে ভালো মতন কষানোর পরে যখন দেখবো চারপাশে তেল উঠে গেছে, তখনই দিয়ে দেবো ধুয়ে রাখা পাখির গোস্তগুলো। তো গোস্ত বলতে মাংস বলা যায়, দুইটি বলা যায়। তো এখানে গোস্ত বা মাংস আমি দিয়ে দিয়েছি। তো এখানে কিন্তু দুইটা পাখিতে কিন্তু এই অল্প একটু মাংসই হয়েছে। তো সমস্যা নেই, আমার দুইটা বাচ্চার জন্য খুব ভালো হয়ে যাবে। এখানে শুধু আমার বাচ্চাদের খাবে, আমরা কেউ খাবো না। তো এই পালিত পাখিগুলো যেভাবে মানে কেটে রান্না করছি, আমার খুবই খারাপ লাগছিল। মানে এইভাবে অনেকদিন পালার পর যদি কোনো জিনিস কেটে ফেলা হয়, আমাদের খুবই খারাপ লাগে। তো এখানে আমি একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি ভালোভাবে মাংস হওয়ার জন্য। তো এখানে 5 মিনিট পরে আমি আবার উঠিয়ে দেখলাম যে যতটুকু মাংস পানি ছিল, তো সেটা থেকে ঢাকার পরে দেখা গেছে মাংস থেকে আরেকটু পানি উঠেছে। তো ওই পানি আর পানি দুটো মিলিয়ে দেখা গেল সুন্দর করে এখানে কষানো হয়ে যাবে। আর একদম ভাজা ভাজা করে নিব, মানে ভালো করে কষিয়ে নিব। আর ভালো করে কষিয়ে নিলে কিন্তু মাংসটা ভালো করে সিদ্ধ হয়ে যায়, এবং কি রান্নাটাও খেতে খুব ভালোই লাগে। যে কোনো কিছু দেখবেন যদি ভালো করে কষানো হয়, সে তরকারিটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর এখানে কিন্তু আমি এরকম মাখা মাখা রাখবো না, একটু ঝোল করে রান্না করব। আমি বলেছি যে আমার 2 বাচ্চা খাবে, তো আমার 2 বাচ্চার একটা বয়স ছিল 7 বছর, আর একটার বয়স হচ্ছে 5 বছর। তো আমি আমার বাচ্চাদের প্রতি খুবই সচেতন। তো তাদেরকে এই মাংস আমি এইভাবে ভুনা করে খাওয়াবো না, আমি একটু ঝোল করে খাওয়াবো। যেহেতু তারা আমার 2 বাচ্চারই রক্ত শূন্যতা দুজনই, তো এই জন্য আমি এই পাখির মাংস, কবুতর মাংস প্রায় সময় খাওয়াই। তো এখানে এই জন্য কবুতর পাখিগুলো পেলে অনেক সময় পেলে তারপর এইভাবে রান্না করেছি আমার ছেলেদের জন্য। তো এই জন্য একটু বেশি করে পানি দিয়েছি, ঝোলটা একটু যেন থাকে। তো দেখা যায় ঝোলটা থাকলে ঝোলটা দিয়ে খেলে সেই উপকারটা বেশি পাওয়া যায়। মানে অনেকে বলে, ডাক্তাররা মাঝে মাঝে বলে যে মাছের ঝোল, তারপরে এই যে পাখি জাতীয় খাবারগুলো, এগুলোতে ঝোল করে রান্না করা নাকি বেশি উপকার হয়ে যায়। তো লাস্টে কিন্তু আমি একটু জিরা গুঁড়া দিয়ে দিয়েছি, আর এটাই ফাইনাল লুক, আমি আর কমাবো না। তো
এই পর্যায়ে আমি অফ করে দিব সুইচটা। তো যতটুকু থাকবে। তো শুকিয়ে অল্প একটু হয়েছিল, তো ভালোই, যতটুকু চেয়েছিলাম ততটুকুই হয়েছে। তো এই যে ফাইনালি ২ টা পিস নিয়ে খেতে বসেছি, ২ ছেলেকে নিয়ে খেতে বসেছি। তো এখন বাচ্চাদেরকে খাওয়াবো। আর গোস্তটা ভালো করে সিদ্ধ হয়েছে। তো এখানে ভাত নিয়েছিলাম আর সাথে গরম, গরম তরকারি। তো আমার হাতে খুব গরম লাগছিল, মানে এত গরম। তো দুজনকে নিয়ে খেতে বসেছি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই লাইক, কমেন্ট আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি আপনাদের নতুন বন্ধু, নতুন ফ্রেন্ড, সবাই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।